কোরআন এতটাই বুঝেছি, কারু বাপ মা মরে গেলে পড়ে বক্স দিতে পারলেই বাস পকেটে ঢুকে যাবে বক্স মৌলবী, এতটাই বুঝেছি, আর কিছু বুঝেছি। আর সেই নবী কে কি বলছে আল্লাহ, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, যাদের হাতের উপরে তোমার হাত আছে না, ওটা মোহাম্মদ তোমার হাত হলো ওটা আল্লাহরই হাত। হায় হায় হায়, আল্লাহর হাত। আর সেই নবীকে আমরা কি বলছি, আমাদের মতো বাশার নবী, আমাদের মতো। চলো বাশারের দিকে যাই। নবীকে আপন নিজের মতো বানাতে গিয়ে বা নবীর মতো তুমি হতে গিয়ে কতটা হাঙর কুমির জন্তু জানোয়ার শুয়ারের মতো তুমি যে হয়ে যাবে, তার ঠিকানাটা তো নিয়ে যাও কোরআন থেকে। বাশার নিয়ে বলি, এই আয়াতকে নিয়ে বড় সদিও সে ঝগড়া। হ্যাঁ নবী আমাদের মতো, কোথায়? কোরআনে বলেছে, কোরআনে বলেছে, কোরআনে ওই আয়াতটা দেখতে পেয়েছি, আর কিছু দেখতে পাইনি। এই আয়াতটাকে কি বলছে, একদম সূরা আল কাহাফ 18 নম্বর সূরা, আর আয়াত শেষ 110 নম্বর। কি বলছে আল্লাহ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। হে রাসূল, হে মাহবুব, আপনি বলে দিন জরুরত কেন হলো আল্লাহকে, যে আপনি বলে দিন কেন, আল্লাহ তুমি বলে দাও। গৌর করবেন, যেমন কাফেরদের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলতে চায় না, তার জন্য বলা হয়েছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী কাফেরদের সঙ্গে আমি ডাইরেক্ট বলবো না, আপনি বলে দেন এই কাফেররা। আর আল্লাহ পাক তার জাতি তাওহীদের ব্যাপারে, সিফাতের ব্যাপারে তিনি নিজে না বলে নবীকে বলছেন আমার ব্যাপারটা তুমি বলো, তোমার ব্যাপারটা আমি বলবো। আর যখনই বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সেখানে কুল বলেনি, হে ঈমানদাররা। সরাসরি ঈমানদার কত ভালোবাসে, কত ভালোবাসে, সরাসরি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা। আর যখন নিজের কথা বলছে কুল হু আল্লাহু আহাদ, কুল বলে দাও কি হু, তিনি কে, আল্লাহ। হ্যাঁ, হু আল্লাহু আহাদ, আল্লাহ ওয়াহিদ আহাদ, এক। তাহলে এখানে আল্লাহ তার নবীকে সম্বোধন করে বলছেন কুল, হে নবী আপনি বলুন, আপনি বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ইহা ইন্নামা কালমায়ে হাসর, ইন্নামা মানে বাউন্ডারি, কালমায়ে হাসর। কালমায়ে হাসর আগে বলেছি, যেখানে ইন্নামা লফজ আসবে, ইন্নামা শব্দ আসবে, তারপরে যে বাক্যগুলো আসবে, কথাগুলো আসবে, ওই বাক্য ওই জিনিস ওই বিষয় ছাড়া অন্য কোনো জিনিস ওই রকম হতে পারে না। ওটা ইন্নামার ভেতরে ঢুকে যাচ্ছে, মানে একদম খাস। আর বাকি ইন্নামার বাইরে, বাউন্ডারির বাইরে সাধারণ আম পচা কথা বোঝা যাচ্ছে। আমি আগে ইন্নামাটা বোঝাতে যাচ্ছি। ইন্নামা কালমায়ে হাসর, কুল ইন্নামা আনা, হে নবী আপনি বলে দিন, বাস বাস, কেবল ওয়া ছাড়া অন্য কিছু নাই, কেবল মাত্র কি আনা, আমি, বাশারুম মিসলুকুম, তোমাদেরই মতো একজন বাশার, তোমাদেরই মিশাল, তোমাদেরই যেমন। আচ্ছা, কোরআন বলেছে, একটু তো কোরআন বলেছে যে আমি তোমাদেরই মতো একজন বাশার, আকৃতিধারী মানুষ। কি কথা বুঝে আসছে? আচ্ছা, তারপরে আল্লাহ কি বললেন, হ্যাঁ, ইউহা ইলাইয়া, আমার দিকে ওহী হয়, আমার দিকে ওহী করা হয়। তফাৎ কোথায় করলো? তোমাদের মতো বাশার হলেও তোমার
দিয়েছে ওই হয় না। তোমরা পাথর, সূর্যের কিরণ পেয়ে কালো হয়ে যাও, আমি হলাম আয়না, সূর্যের কিরণ পেয়ে সূর্যের কিরণ দেখায়। এক একটা করে বলবো, বোঝার চেষ্টা করবেন, খুব ভাইটাল। এটা শুধু আজকে নয়, সোশ্যাল মিডিয়ায় দৌড়াবে এই নুরানি আলিয়া দরবার থেকে। হায় 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 হায়, হ্যাঁ। অতএব ধৈর্য সহকারে শোনেন আর মুহাম্মাদের একটু হাকিকত মাথায় করে নিয়ে যান। জি, তো ইউহা ইলাইয়া, আমার দিকে ওহী করা হয়। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, কি না আল্লাহ তিনি এক, তিনি ছাড়া আর কোনো দ্বিতীয় মাবুদ নাই। জোরে বলেন। তাহলে এখানে আল্লাহ জরুরত বলেছে, আল্লাহ কুল বলেছে, নবীকে বলতে বলেছেন। কেন বলতে বলেছেন? যে কোথাও না কোথাও আল্লাহ পাকের দরকার ছিল যে হে মুহাম্মদ, তোমাকে যেটা ভেবেছে ওটা তুমি নয়, তোমাকে আমার সঙ্গে শরীক করে দিয়েছে, তো তুমি বলে দাও আমার সেফাত। যেমন একটা কথা বলছি উদাহরণ সাপেক্ষ, আমি একজন বক্তা, উদাহরণ আমি একজন বক্তা, আমাকে কেউ যদি বলে যে ইমতিয়াজ সাহেব মুস্তাহিদ, পাশে যদি কোনো মুস্তাহিদ মুহাদ্দিস থাকে, সে বলবে আপনি মুস্তাহিদ হবেন না, আপনি মুহাদ্দিস হবেন না, তাহলে আপনাকে যে বললো, তাহলে আপনি এটা বিশ্বাস করে দেন, আপনি কি? তা ঠিক নবীকে এইভাবে কেউ খোদা মেনে নিয়েছে। কখন, কোন সময়? কেউ না কেউ, কোথাও না কোথাও নবীকে খোদা ভেবে নিয়েছে, নবীকে আল্লাহ ভেবে নিয়েছে। তা আল্লাহ বলছে তুমি আল্লাহ বলে না, তাহলে ডিসকাস করো, তুমি বলে দাও তুমি কে, পরিচয় দিয়ে দাও। কুল, হে নবী আপনি বলে দিন কি তোমরা যেটা বলছো তোমাদের মতো বাশার, কিন্তু ইন্নামাতে আমি আছি, তোমরা ইন্নামাতে নেই। আমি আল্লাহর দায়রাতে আছি, তোমরা আল্লাহর দায়রার বাইরে আছো। তুমি বলে দাও। আর তারপরে আমার সেফাত আল্লাহ জরুরত পড়েছে যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আল্লাহই তোমাদের একমাত্র মাবুদ। আবার বলছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি হাদা। অতএব যে ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, মিলন করতে চায়, সে যেন আমল করে, আমলে সালেহা নেক আমল, এবং তার ইবাদতে কাউকে শরীক না করে। তাহলে মুহাম্মদকে আল্লাহর সঙ্গে কোথাও না কোথাও, আপনাদের মাথা ভারী লাগছে না? অসুস্থ লাগেনি তো? আমি যেন মনে হচ্ছে ঝুমিয়ে যাচ্ছি, আমি বন্ধ করে দেবো নাকি? হ্যাঁ, আল্লাহকে মুহাম্মদের সঙ্গে কোথাও না কোথাও শরীক করেছে। আচ্ছা, এখানে এই আয়াতকে নিয়ে মুহাম্মদকে বশারিয়াতে এনে নিজেদের মতো করে নিয়েছে। যে কোরআনে আল্লাহ বলেছে মুহাম্মদ আমাদের মতো, আল্লাহ বলেছে কোরআনে, এটা দেখতে পেয়েছো? আমি বলে যাচ্ছি এই আয়াতের মধ্যে কুল, ইন্নামা, মিসলুকুম, বাকি তারপরে পুরো বাক্যগুলো, এই চারটে আয়াতের মধ্যে দলিল আছে আল্লাহ নবী আমাদের মতো বাশার নয়। এই আয়াতে চারটে দলিল আছে। প্রথম তো আল্লাহ বলতে পারতেন তুমি বাশার, কিন্তু আল্লাহ না, বলছে তুমি বলে দাও। ইন্নামা বলে দিয়ে কি বলছে? আর নবী তো বলতে পারতেন আনা বাশার, হ্যাঁ, যে আমি বাশার, তোমাদেরই মতো একজন বাশার। তো নবীও বলেননি কিছু, আল্লাহ বলতে বললেন। আর নবীকে কিরম বলতে বললেন? যে কুল ইন্নামা দিয়ে বলো। ইন্নামার মতো তো, ইন্নামা যেমন ইন্নামার মতো তোমরা আমার মতো নয়, বাশার আলাদা, ইন্নামা আলাদা। জি, তাহলে কালমায়ে হাশরের মধ্যে আমি আছি, তোমরা বাইরে আছো, দায়রার ভেতর আর বার অনেক তফাৎ। আচ্ছা, এই কুল আল্লাহ বলতে বললেন, নবী বললেন,
তাহলে আল্লাহ বলতে বললেন, নবী আল্লাহর কথা মোতাবেক বললেন, কুল বলার দ্বারাতে বোঝা গেল যে আল্লাহর কোথাও না কোথাও ঠেকা লেগেছে, মুহাম্মাদের সঙ্গে আল্লাহকে শরীক করে দিয়েছে, অর্থাৎ মুহাম্মাদকে আল্লাহ ভেবে নিয়েছে। এই কুল প্রমাণ দিচ্ছে যে মুহাম্মদ আল্লাহর মতো নয় বা আল্লাহ শরীক নয়, মুহাম্মদ আল্লাহ স্রষ্টা, মুহাম্মদ সৃষ্টি, মুহাম্মদ আল্লাহ হতে আল্লাহ মুহাম্মদ হতে নয়। এখানে কুল দ্বারাই মুহাম্মদ বুঝাচ্ছে। ইন্নামা, এবার আমি ইন্নামাতে আসবো। ইন্নামা যেখানে বলা যায় লফজে কালমা হাসান, সেখানে তার পরের বাক্য বলছি না যে ওই দায়রার মধ্যে আরবি লফজ বলছি, কাহিনী কেসা বলিনি, একটু বোঝার চেষ্টা করবেন, কারণ আরবি লফজে টুকটাক করে ভেঙে না বললে আর বুঝে আসবে না। কাহিনী কেসা ঘটনা শোনা যদি অভ্যাস থাকে, আরবি লফজের কোরআন মোতাবেক ওয়াজ শুনতে একটু মাথায় কম ঢোকে, ওটা বসা করবেন না, চুপ করে বসে বসে শোনেন, তাহলে আমাকে বলতেও সুবিধা হবে। ইন্নামা শুধু ওই জায়গায় বলেছে, ওটাই নবী আমাদের মতো, আর কোথাও বলে না। সূরা মায়েদার ৫ নম্বর আয়াত দেখুন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এখানে ওই ইন্নামা, ইন্নামা মানে কি? আল্লাহ বলছে কেবলমাত্র আল্লাহই তোমাদের ওয়ালি, রাসূল ওয়ালি, যারা ঈমান নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী এবং রুকুকারী, তিন ওয়ালি। ওয়ালি তো অনেক আছে, আল্লাহ মুহাম্মদ আলী ছাড়া এরকম ওয়ালি নাই। তাই এখানে আল্লাহ কি বলছেন? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই আয়াত কখন নাযিল হলো? মসজিদে নববীতে বহু সাহাবা নামাজ পড়ছেন, আর মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু আছেন, যে যারা আপন আপন নামাজ পড়ছে। এমন সময় সায়েল এলো, ভিখারি, কেউ আছে? আল্লাহর বান্দা আমাকে যাকাত দেবে। আল্লাহর বান্দাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে আমাকে যাকাত দেবে? বারবার চেয়ে যাওয়ার সময় বলছে, আল্লাহ রে, তোর ঘর থেকে ঘুরে যাচ্ছি। হ্যাঁ, মসজিদ কার ঘর? একটু বলেন। আল্লাহর ঘর। কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর, কিন্তু আল্লাহর ঘরে আল্লাহ নিজে না এসে মুহাম্মদ দাঁত ভেঙে রক্ত বের করে সাহাবাদের রক্ত ঝরিয়ে কত শহীদ করি আখেরে আল্লাহর ঘর মুহাম্মদ পাক করল। তো যে আল্লাহর ঘরকে মুহাম্মদ ছাড়া পাক করতে পারে না, তোমার দিলের ঘরটাকে মুহাম্মদ ওয়ালা আলী ওয়ালা ওলি ছাড়া কে পাক করবে? রেমুল্লাহ। তারপরে বলে আল্লাহ ছাড়া কিছু নেই, আল্লাহ ছাড়া কি ক্ষমতা? তা আল্লাহর এত ক্ষমতা, সে তার ঘর পাক করতে পারে না, তোমার দিল কি করে পাক করবে? তার মানে ঘর না পাক ছিল, তোমার দিলও না পাক। কে আছে? আল্লাহর বান্দা। কেউ দেবে আমাকে যাকাত? তা আল্লাহর বান্দারা তো সব নামাজে মশগুল, কে দেবে? শুনতে পেলেও দেবে? নামাজ পড়ছে, নামাজ ভেঙে দেবে? সবাই শুনছে, দেয় না। আল্লাহকে বলছি, আল্লাহ তোর ঘর থেকে ফিরে যাচ্ছি, তোর বান্দারা কেউ দেনেওয়ালা নয়, তো তুই তো নাকি সব দিস দেনেওয়ালা, তো কই তোর ঘরে ফিরে যাচ্ছি। এই বলে যখন চলে যাচ্ছে, মাওলা আলী রুকু হালতে ছিলেন, পিছন থেকে হাত ইশারা করে ডাকলেন, জোরে বলেন। হ্যাঁ, যখন ভিখারি দেখতে পেল যে আমাকে ডাকছে, তখন বলছে আংটিটা খুলে দিয়ে দিল, নিয়ে গেল। এই আংটিটা ভিখারি নিয়ে বেরিয়ে যাচ্ছে, আর নবী মুস্তাফা হুজরা থেকে বেরিয়ে এলেন, এই সাহেল দাঁড়াও, তোমাকে কেউ কিছু কি দিয়েছে? নবী জানলেন কি করে? তার মানে এদিকে আলী আংটি দিচ্ছে না, ওদিকে নবী পাকের প্রতি ওহী হচ্ছে, ওহী হচ্ছে। বেরিয়ে এলেন যে কে দিল, গিয়ে দেখি তোমাকে কেউ কিছু দিয়েছে রুকু হালতে যাকাত? বলছে হ্যাঁ। কয়ে? বলে ওই যে ব্যক্তি এখনো রুকুতে আছে, ওকে চেনো? ওকে চেনো? ওর নাম কি? বলেন না। বলে ও তো আলী, আলী, আলী।
রুকু হালতে আলী যাকাত দিয়েছে, আল্লাহ দেয় না, মুহাম্মদ দেয় না। আলীর কিরদার, আলীর আমল, আলীর ব্যবহার, আলীর যাকাত দেওয়াকে আল্লাহ আলীর সঙ্গে রাসূলকে নিয়ে একসঙ্গে শরীক হয়ে বলছে তোমাদের কেবলমাত্র ওলি হলো আল্লাহ, রাসূল আর আলীর কুয়ালো। আল্লাহ ওয়ালি, রাসূল ওয়ালি, আলী ওয়ালি, আর ওলি নেই? আছে না নেই? সাহাবারা ওলি ছিলেন না? কিন্তু আল্লাহ যেমন ওয়ালি, আল্লাহ জাতিতে ওয়ালি, রাসূল সিফাতিতে ওয়ালি, আলী সিফাতিতে ওয়ালি, এই তিন ওলির মতো আর অন্য কেউ ওলি নাই। তাহলে বোঝা গেল আরো ওলি আছে কিন্তু তিন ওলির মতো নয়। যদিও ইন্নামা, তাহলে নবী পাক ইন্নামাতে যেভাবে বশর ও ফাউকুল বশর, নূরে বশর, রূহে বশর, আর তুমি গন্দেগি লুৎফর বশর, হ্যাঁ আমাদের মতো। সূরা মারিজে বলছে তোমার জন্মটা দেখেছো কোত্থেকে হয়েছে? আরে তুমি নাপাক পানি থেকে হয়েছো, তুমি যতক্ষণ পর্যন্ত পাক না হতে পারো জান্নাতে যেতেই পারবে না। ও টপিক আজকে যাব কাল্লা, কখনো না, জান্নাতে যেতেই পারবে না যতক্ষণ তোমার নুতফাকে না পাক করো। তো নুতফা তো মাথা থেকে পুরো বডি বেনে গেছে, পাক করবে কোথায়? এসব পাক করি, পানি দিয়ে কাপড় পাক করি, পানি দিয়ে বস্তু বিষয় পাক করি, পানি দিয়ে সবজি পাক করি, পানি দিয়ে রান্না করা পাক করি, বিভিন্ন দিক দিয়ে পাক করি, পানি না পেলে তায়াম্মুম করে পাক করি। কিন্তু নুতফা পাক করব কি করে? নাপাক থেকে তৈরি হয়েছি, কি করে পাক করব? হ্যাঁ, বদবুদার পানি থেকে। ডোন্ট মাইন্ড, ভাষা অন্যভাবে নেবেন না, কোরআনে যা আছে তার থেকে আমি অন্তত সাধু ভাষার মতো একটু বলার চেষ্টা করছি। জি, পাক করব। এখানেও ইন্নামা, সূরা আল আহজাব সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 33, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। এখানেও ইন্নামা। রাওয়াহুল মুসলিম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি কালো নুস্কাওয়ালা চাদর রুবি থেকে এসেছিল। সেই চাদর আপনার পবিত্র ওজুদ মোবারকে উড়ে খাতুনে জান্নাতের বাড়ির দিকে যাচ্ছেন। আমি যাচ্ছি, লক্ষ্য করছি, দেখি ফাতেমার বাড়ির দরজার সামনে গিয়ে বলছে, আর ফাতেমা দরজা খুলে দিলেন, সালাম দিলেন, আর আমি দেখলাম যে ওই চাদরের মধ্যে ইমাম হাসান হোসেনকে প্রবেশ করে নিলেন, খাতুনে জান্নাতকে প্রবেশ করিয়ে নিলেন। পরে আলী এলেন, তাকেও প্রবেশ করিয়ে নিলেন। চাদরের ভেতরে নিচে কজন ছিল? 5 জন। আগে থেকে নবী, বাকি 4 জন। এই 4 জনকে নিয়ে আল্লাহ পাকের আয়াত নাজিল হলো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন কেবলমাত্র ইহা ব্যতীত অন্য কিছু নয়, কেবলমাত্র অন্য কিছু নয়, কেবলমাত্র আমি আল্লাহ ইরাদা করেছি, ইচ্ছা করেছি কি, যে হে আহলে বাইত তোমাদের থেকে নাপাক গندگিকে দূরে রাখতে চেয়েছি, আর তোমাদেরকে পাক পবিত্র বানিয়ে রাখতে চেয়েছি যেভাবে পাক রাখার দরকার আছে। তাহলে আহলে বাইত পাক করছে কে? নবী না আল্লাহ? আল্লাহ। আল্লাহ কেমন পাক? আল্লাহ যেমন পাক তেমনই পাক করবে না কম করবে? সুবহানাল্লাহ। ইন্নামা হাসার দিয়ে দিয়েছে এই বাউন্ডারির মধ্যে, আমি আল্লাহ যেমন পাক, নবী আলী ফাতেমা হাসান হোসেন তেমন পাক। এই নাপাক নুতফার মানুষ, যদি তোমরা পাক হতে চাও তাহলে বাইতের কাছে আসো, আর যদি নাপাক হও তাহলে তোমাদেরকে আহলে বাইত থেকে দূরে রাখবো। প্রমাণ হয়ে গেল যারা আহলে বাইত থেকে দূরে, পঞ্জতন থেকে দূরে, তারা নাপাক, যারা আহলে বাইতের কাছে আছে তারা পাক।
পানি পাক করতে, পানি পাক না না পাক, পাক মাটি পাক, পাক ভেন্ডি আলু সবজি আরো অনেক কিছু পাক না না পাক। আর এ 5 পাক, দুটো সমান। হ্যাঁ, তাহলে বোঝা গেল তুমিও বাশার নবীও বাশার, সমান করছো। এখানে সমান করো করো, কেটে গেল। এরা যেমন 5 পাক, পাক তো অনেক আছে, পাক পবিত্র অনেক আছে। এই 5 যেমন পাক, এরকম 5 পাক আর কেউ নাই। তাহলে ইন্নামা কেটে দিল নবী আমাদের মতো বাশার নয়। আনা বাশারু মিসলুকুম বুঝছেন? আনা বাশারু মিসলুকুম মোল্লারা বলে নবী কোরআনে বলেছেন নবী তোমাদের মতো বাশার। এটা পেয়ে গেছে। এসো সূরা হুজুরাত, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আমি ইন্নামাতে যাচ্ছি, কাল মাহাসির ভাবছি এটাই শেষ করব, অনেক আয়াত আছে, সময় নিব না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন কেবল মাত্র, ইন্নামা হাসন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, কেবল মাত্র মুমিনরাই পরস্পর ভাই ভাই। আরে ভাই তো অনেক আছে, হ্যাঁ ফাসাদি ভাই, হাসাদি ভাই, কত ভাই, হ্যাঁ নিজের ভাই, চাচতো ভাই, পীর ভাই, পীর ভাই, মোমেন ভাই, নিজের ভাই, পরের ভাই। মোমেন জান্নাতি না জাহান্নামী? চায় রহিম ভাই, কোন ভাই নাম ধরছি থাকলে ভাববেন না আমাকে বলছে, এক্সাম্পল। রহিম ভাইয়ের ছেলে আর করিম ভাইয়ের ছেলে, একজনের বাড়ি বীরভূম, একজনের বাড়ি বর্ধমান, দুজনে এক পীরের দরবারে মুরিদ। বললাম এ ভাই এ ভাই, ভাই তোর কবে ভাই? আমার রুহানি বাপের ছেলে, আমিও রুহানি বাপের ছেলে, একই পীরের আমরা সন্তান, আমরা মোমেন ভাই ভাই, ঠিক না? আমরা মোমেন বোন বোন। তোমাদের বলছি বলে কি আর কাছে নাকি গো, তোমরা বোন বোন আসো, পীর বোন, পীর মারে আসেন, হ্যাঁ সবাই পীর ভাই পীর বোন, আমরা ভাই বোন। হ্যাঁ, আল্লাহ বলছি ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা পরস্পর ভাই ভাই কেবল মাত্র। আরে ভাই তো অনেক আছে, নিজের ভাই পর হয়ে যায়। আমার ভাই জান্নাতি হবে না জান্নাতি জাহান্নামী হবে গ্যারান্টি নেই, কিন্তু মুমিন মুমিন পরস্পর জান্নাতি হবে। অতএব এ যেমন ভাই, এইরকম ভাইয়ের মতো আর কোনো ভাই নাই। তাহলে ইন্নামা কেটে দিল, মুহাম্মদ আমাদের মতো বাশার নয়। হ্যাঁ, ইন্নামাটা শেষ করলাম এখানে। এবারে আসবো মিসলুকুম। আনা বাশারুম মিসলুকুম, নবী বলেছেন আমি তোমাদেরই মতো একজন বাশার। জি, এই বাশারের মানে মানুষ, আর মিসলুকুম মানে তোমাদের মিশাল, তোমাদের মতো, তোমাদের দৃষ্টান্ত, তোমাদের যেমন যেমন আমি, তোমরা এরকম মিসলুকুম। আসল কাবিল নাম জানেন? সেই ফাসাদি, প্রথম ফাসাদি মার্ডার আসামি। কাবিল হাবিলকে মার্ডার করেছে, পৃথিবীর প্রথম মানুষ মারা গেছে, আর প্রথম মার্ডার। এই কাবিল জানেই না লাশ ছুপাতে হবে কেমন করে, লাশকে লুকোবে কেমন করে, জানে না, খুঁজে পাচ্ছে না। কাবিল বড় হারানে পড়ে গেল, লাশটাকে তো গোপন করতেই হবে, কোথায় গোপন করি? হ্যাঁ, সূরা মায়দা পড়ে দেখুন কত নম্বর আয়াত? 90। আমি আয়াতগুলো বলে দেওয়ার জন্য মোবাইলটা রেখেছি, আয়াত নাম্বার হাদিস নাম্বার মনে থাকে না, আর অনেকে বলবে কোথায় আছে, খুঁজে নাই জানো, দেখে নাই। তো কাবিল দেখছে যে আল্লাহ পাকের তরফ থেকে দুটো কাক এসে মারপিট করতেছে, মারপিট করতে করতে একটা কাক মরে গেল আর একটা কাক বেঁচে থাকলো। সেই বেঁচে থাকা কাকটা মাটিতে এসে তার পায়ের নখা দিয়ে মাটি খুঁড়ে 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 গর্ত করলো, কাকটাকে পায়ে ঠেলে ঠেলে গর্তে ফেললো, আবার মাটি চাপা দিয়ে দাও। হ্যাঁ, ক্বালা ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস। না কতটুকু বুদ্ধি,
এইটুকু নেই বলে আফসোস করছি। এতটুকু কাজ আমাকে জানোয়ার দেখালো। হায় আমার আফসোস। হ্যাঁ, আজাজতুন আকুনা মিসলা হাজাল গোরাব, আমি কি যদি আমি কাকের মতো হয়ে যদি যাই, হায় আমার আফসোস, আমি কি অক্ষম হয়ে গেলাম যে আমি কাকের মতো হয়ে যাই? তাহলে মিসলুকুম কি মিসলা হাজাল গোরাব, আমি কাকের মতো হয়ে যাই, এই কাকের মতো হয়ে যাই। মিসলা আনা মিসলু। আচ্ছা, কাবিল মানুষ, কাক জানোয়ার। কোথাও কেউ তাফসীরকার লিখেছে যে কাবিল যখন কাকের মতো হয়ে গেল, মেশাল হয়ে গেল, কাকের মেশাল হয়ে গেল, তাহলে কাবিল কি গু খেত? কোথাও নেই। কাবিল গু খেত, কাকের মতো নখ আছে বড় বড়। হ্যাঁ, কাবিল জানোয়ার, কাক জানোয়ার, কাবিল মানুষ, কিন্তু বলছে আমি কাকের মতো। তার মানে যদি নবী তোমার মতো, তো মোল্লা তুমি কাকের মতো? জবাব দাও। কোরআনে পেয়েছো নবী আমার মতো, আর আমি কোরআনে পেয়েছি মোল্লা তুমি কাকের মতো গু খাওয়া। হ্যাঁ, তুমি কোরআন পেয়ে গেছো মিসলা। আবার আচ্ছা, আরেকটা আয়াত, মদ, জুয়া, বেদি মানে মূর্তি, যে বেদি ঠাকুর পূজার যে সামঞ্জস্য, এবং ভাগ্য নির্ধারক তীর, এটা হলো শয়তানি আমলের প্রতিফলন। কেন না, এটা শয়তানি গান্দিগি। নাপাক, নাপাক তো অনেক আছে, নাপাক অনেক আছে, কিন্তু এখানে ইন্নামা দিয়ে বলছে ও নাপাক আলাদা, এ নাপাকটা শয়তানি নাপাক। অতএব তুমি বাশার আলাদা, মুহাম্মাদি ফাওকুল বাশার, নূরে বাশার। তাহলে এখানে আরেকটা বড় ভাইটালে হাতে যাচ্ছে, সূরা আল আরাফ। বলম বিন বাওরার নাম শুনেছেন? হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানায় বলম বিন বাওরা একজন কামেল ওয়ালি ছিলেন। এমন কামেল ওয়ালি, মুস্তাজাব দোয়া, অর্থাৎ যে দোয়াটাই করতো আল্লাহর দরবারে কবুল হয়ে যেত, এত বড় কামেল ছিল। বিবির পাল্লায় পড়ে, বাদশার নোটের দুনিয়ার লোভে পড়ে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করেছিল। বাদশা বলেছিল যা লাগবে দেবো, মুসা নবীর বিরুদ্ধে দোয়া করে যেন আমার রাজ্যকে জয় না করতে পারে। কিন্তু বলম বিন বাওরা বিবির পাল্লায় পড়ে বারবার ধাক্কা খেয়ে বাদশার টাকার লোভে, নোটের লোভে, অর্থের লোভে পড়ে বদদোয়া করেছে। বদদোয়া তো আল্লাহ দরবারে কবুল হয়নি, কেটে গেছে। তাতে আল্লাহ পাক কি বলেছে? ফামাসালুহু কামাসালিল কালব, ফামাসালুহু মাসালুহু মিসাল মিসাল, ফামাসালুহু। সুতরাং তার মিসাল হলো কামাসালিল কালব, তার মিসাল হলো যেন সে একটা কুত্তার মতো। হ্যাঁ, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। হে নবী, তার উপরে যদি বোঝা চাপিয়ে দেওয়া যায় হাঁপাবে, আর যদি ছেড়েও দাও হাঁপাবে। কি বললাম? তার মানে এমন কিছু মানুষ আছে কুত্তার মতো, বোঝা চাপালেও হাঁপাবে, না চাপালেও হাঁপাবে। আচ্ছা, বলম বিন বাওরা কি কুত্তা ছিল? হ্যাঁ হ্যাঁ না বলে মানুষ ছিল। বলম বিন বাওরা মানুষ ছিল, কুত্তার মতো তার লেজ ছিল, কুত্তার মতো কান ছিল, সে কুত্তার মতো কাঁচা গোশ খেত, মরা গরু খেত, পচা সরা খেত। তো আল্লাহ তাকে বলছে বলম বিন বাওরা কুত্তার মতো, কুত্তার মেশাল। তো মুল্লা, তুমি নবী মুস্তাফাকে তোমার মতো দেখতে পেয়েছো, তুমি তাকে কুত্তার মতো দেখতে পাও না। জবাব খারাপ লাগছে নাকি? আরে কোরআন বলছে তো, আমি তো বলিনি।
নবীর শানে কত গুস্তাখি করছে দেখো, একটা আয়াতকে নিয়ে নবীর শানে গুস্তাখি করছে। ঈমান চোর লুটেরা खुदार कसम जान चला जाए पर वचन ना जाए, लेकिन हम हकीकत बोलने में नहीं छोड़ूंगा। মূল একজন আল্লাহর ওলি কামেল ছিল, নবীর বিরুদ্ধে দোয়া করার ফলে আল্লাহ তাকে বলছে ওর মিশাল হলো কুত্তার মতো। তো তোমার নবীকে তুমি যদি তোমার মিশালে আনো যে নবী আমাদের মতো, তো তোমাকেও তো বলছে বলমিন বারো তো মানুষ, হ্যাঁ, তাকেও তো বলেছে কুত্তার মতো। কিন্তু এ কোথায় ভালো খায় আর ও কুত্তার নোংরা খায়, কিন্তু কুত্তার মতো কেন বলা হলো? কুত্তার কিরদার তার মধ্যে আছে। ভাইরা আমার, রোজানা আমরা অনেক জায়গায় দেখি সূরা জুমাতে, জুমার মধ্যে সূরা জুমা পড়ে, সেই জুমার সূরা জুমার 5 নম্বর আয়াতে উলামায়ে তাওরাতকে গাধার মতো বলা হয়েছে। মাসালুল লাযিনা হুমিলুত তাওরাত, তাদের মিশাল হলো যারা তাওরাতের বহনকারী ছিল। উলামায়ে তাওরাত ইহুদি, তারা উলামা, বড় বড় আম লোক নয়, সাধারণ লোক নয়, তাওরাতের আলেম, কোন আলতু ফালতু যেই সেই কিতাব লিখে দেয়নি। আল্লাহ পাকের 4 কিতাবের মধ্যে তাওরাত একটা নাজিলকৃত কিতাব মুসা নবীর উপরে। কথা বুঝে আসছে না আসেনি? তো সেই তাওরাতের আলেম ছিল, তাদেরকে আল্লাহ কি বলছে? মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা, তারা তাদের মিশাল হলো, তাদের দৃষ্টান্ত হলো কি যে তারা তাওরাতের বহনকারী ছিল কিন্তু অতঃপর তারা তা বহন করেনি। কেন না? তারা দেখেছে যে তাওরাতের মধ্যে যখন আগে বহন করেছে, যখন নবী এসে গেছে তাওরাত পড়তে গিয়ে দেখছে এখানে জিক্রে মুহাম্মাদের কথা আছে, ফাজাইলে মুহাম্মাদের তাওরাতে লেখা আছে, তাওরাত বন্ধ করে দিয়েছে। তার মানে তাওরাতের আলেমরা জিক্রে মুহাম্মাদের দুশমন, মুহাম্মাদের ফাজাইলের দুশমন, মুহাম্মাদের শানের দুশমন, মুহাম্মাদের গুস্তাখিতে তারা তাওরাত বহন করা বন্ধ করে দিল। তো আজকের মোল্লারা দেখবেন যারা মুহাম্মাদকে নিজের মতো বলে আর কুত্তাকে নিজের মতো বলেনি, কুত্তার মতো আয়াত পার পর বলেনি, তারপরে এরা তাওরাতে গাধার আলেমের থেকেও নিকৃষ্ট আলেম, ঠিক না কেনা? হায় 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 হায়, তারা তাওরাতের আলেম, সাধারণ লোক নয়। কি করলো? কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, তাদের দৃষ্টান্ত হলো গাধার মতো, তারা মোটা মোটা কিতাব বহন করে, বাকি আর কিছু নাই। তার মানে মোটা মোটা কিতাব বহন করে, দৃষ্টান্ত তাদের কি শুধু কিতাবটাই দেখায় আমরা কিতাবী আলেম, কিন্তু তাদের মিশাল গাধার মতো। আচ্ছা, কোন আলেম সাহেব যদি আসে, আমি যদি বলি আইয়ে গাধা সাহেব बैठिए, मुझे गाधा, आपने गाधा बोला? अरे भाई आपको कुरान ने गाधा बताया, কি করবে? ভাষা থাকবে না? ও, তোমাকে কোরআনে মিশাল দিয়েছে গাধার মতো, তোমাকে গাধা বললে ফাসাদ, আর তুমি নবীকে আমার মতো বলবে? এত খামোশ মজলিস কি? তাহলে উলামায়ে তাওরাত গাধার মতো। আরেকটা আয়াত, আমরাও বাদ যাবো নাকি? উলামায়ে তাওরাতের কথা বললাম গাধার মতো, দেখি আমরা কতটা বাদ যাই। হ্যাঁ, বলবো না ছেড়ে দেবো? বলবো। পৃথিবীর কোন মানুষ বাদ যাবে না। মাশাল মিসলুকুম, নবী আমাদের মতো। কি বলছে সূরা আনআম 38 নম্বর আয়াত? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম 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 আনা বাশারুম মিসলুকুম।
নবী আমাদের মতো বলে দিলে এখানে কি বলছে, এমন কোন প্রাণী জন্তু জানোয়ার নাই যা পৃথিবীতে নাই, এমন কোন পক্ষী নাই যা উড়ে নাই দুটো দানার দ্বারাই, কেবলমাত্র তারা তোমাদেরই মতো মেশাল উম্মত জাতি প্রজাতি ছাড়া তো নাই। তার মানে পৃথিবীর বুকে কুকুর, জন্তু, জানোয়ার, হাঙর, কুমির, যত রকমের পশু আছে সমস্ত পশুকে আল্লাহ বললেন ওরে মানুষ তোমাদেরই মতো একটা উম্মত ছাড়া তো নাই। তাহলে মৌলভী সাহেব তুমি নবীকে বললে আমার মতো, আনা বাশারু মিসলুকুম, নবী বলেছে আমি তোমাদের মতো। এখন আল্লাহ বলছে কুত্তা তোমার মতো, শুয়ার তোমার মতো, হাঙর তোমার মতো। অবাক লাগছে নাকি? হ্যাঁ, তুমি একটা কোরআনের আয়াতকে নিয়ে নবী পাকের গুস্তাখি করবে, আমি এরকম হাজার হাজার তোমাকে লাভ দিয়ে তোমাকে ফিরে ফুটে। হ্যাঁ, তো মৌলভী সাহেব আনা বাশারু মিসলুকুমকে নিয়ে নবী আমার মতো, এবার তুমি বলো কুত্তা তোমার মতো, তুমি বলো কুকুর আমাদের মতো। হায় হায়, এসো। ইন্নামা বুঝে না, ইন্নামা প্রমাণ করে দিয়েছে নবী আমাদের মতো বাশার নয়। আচ্ছা একটা কথা বলি, মিসল মানে উদাহরণ, যার সম্পর্কে, এর উদাহরণ জাল নোট। হ্যালো, জাল নোট আছে না নেই? এটা অরিজিনাল সরকারি স্ট্যাম্প, এর একটা আছে সে জাল, সরকারি স্ট্যাম্প নেই, তাই না? সরকারি মোহর নাই, যার জন্য সে নকল। তাহলে আল্লাহর নবী আল্লাহর দেওয়া মোহরে নবুয়ত, আর এই মোল্লা নাপাক গন্ডগি পানি থেকে মোহরে নবুয়তকে বলছে আমাদের মতো জাল। তাহলে বোঝা গেল অরিজিনাল আর উদাহরণ দুটো এক। বেটা বলছে বাবা, বলে কি কুমির জীবনে দেখিনি, চলো না একটা কুমির দেখাবে চিড়িয়াখানায়। বলে বেটা গরিব মানুষ, চিড়িয়াখানায় গেলে খরচা, কুমির দেখবি? বলে হ্যাঁ দেখাও। একটা গিরগিটি যাচ্ছে, বলে ওই দেখ এই কুমিরটা ঠিক এইরকম। কি গিরগিটি ডিজাইন, গায়ে কাঁটা কাটা ওইরকম। বলে শুনেছি নাকি কুমিরটা বড় এতটুকু। বলে না, কুমির বড়, ডিজাইনটা এরকম, তুমি বড় ভেবে নাও। কথা বলছে। হ্যাঁ, এই মোল্লা বলে নবী আমাদের মতো, এই গিরগিটি থেকেও নিচ। হ্যাঁ, নবী আমাদের মতো। মিসল যেখানে উদাহরণ, উদাহরণ কোনদিন অরিজিনাল সঙ্গে হয় না, একটা উদাহরণ দেওয়ার জন্য বলা হয়। যেমন ধরুন বুশরা, একমাত্র যেগুলো দেখা যায় চোখে তাকে বাশার বলা হয়, মানে দেখার বস্তুকে। এই নয় যে সব বাশার এক, কিন্তু একজনকে দেখা যায় না। কাকে? আপনারা এটাও জানেন না একজনকে দেখা যায় না? কাকে? আল্লাহকে দেখা যায়। আল্লাহকে দেখতে গেলে মুহাম্মদ আর পীরের সুরতের মধ্যে দিয়ে দেখতে হয়। যদি আল্লাহকে ডাইরেক্ট দেখা যেত, কেউ পীর আর মুহাম্মদের কাছে যেতই না, ঠিক না বেটি? আল্লাহ ওই জায়গায় তো ঠেকিয়ে দিয়েছে, তুই আমাকে দেখবি তো আমার কাছে জীবনেও পাবি না, আমি তোর মধ্যে আছি, খুঁজেও পাবি না। হ্যাঁ, এখন বলেন এই কাপড়টা যদি বলে আরে তুই কি দিয়ে তৈরি, বলে তুলো দিয়ে, তো তোর যে জাত দিয়ে তৈরি সে কোথায়? বলে ওই তো তুলো গাছে, ওই যে। এর নাম হলো শিরক। একটা হাকিকত কথা বলছি, এর নাম হলো শিরক। কেন? এ নিজেকে আলাদা ভেবেছে, আল্লাহকে আলাদা ভেবেছে। যত সৃষ্টি আছে আল্লাহ পাকের জাহের, এই জাহেরের মধ্যে দিয়ে আল্লাহর কুদরতি বাতেন বোঝানো হচ্ছে। অর্থাৎ যেখানে গাছের তুলো দেখানো হচ্ছে ওই তুলোটাই কাপড়ে নেই, আছে না? একটা সোনার ঢেলা। আমাকে একজন বলছে, হুজুর আমি কি লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিছুই মওজুদ নাই। মানে সে তুমি বুঝবে কি করে? তুমি নিজেকে যেদিন সব মিটিয়ে দেবে তখনই দেখবে আল্লাহ ছাড়া কেউ নাই।
বলে সেটা কিরকম? তার জাহেরটাও দিয়ে বোঝান। বলে একটু, তুমি তো শিল্পী, অনেক কিছু আঁকতে পারো, কিছু মাটি কাদা নিয়ে এসো। বলে নিয়ে এলো। বলে এটা কি নাম বলো, যে কোনো একটা। বলে কাদা মাটি। কাদা মাটি যেটা বলো, মাটি বা কাদা? না, আমি ওই দুটো এক নাম বললাম, কাদা মাটি। ঠিক আছে। তুমি ঘোড়া বানাতে পারো? বলে হ্যাঁ, বানিয়ে দিলাম। আপেল বানিয়ে দিলাম, একটা পুরুষ বানিয়ে দিলাম, একটা মহিলা বানিয়ে দিলাম, কুকুর, ফল, নেবু, তারপর 10টা আইটেম বানালো। কাদা শেষ। শুনছেন কথা? কাদা শেষ। ভাই আপনার পীরের দরবারের লোক, আলাদা করবেন না। তাওহীদ কোথায় আছে? তাওহীদ আছে কোথায়? তাওহীদ দূরে নেই, নিজের মধ্যে লুকিয়ে আছে, খালি পীরের মধ্যে দিয়ে পাওয়ার দরকার। হ্যাঁ, তো আমি বললাম ভাই এটা কি? বলে এটা পুরুষ। এটা কি? নারী। এটা কি? নেবু। এটা কি? কলা। এটা কি? হাঙর। ওটা কি? কুকুর। কাদা মাটি কথা তুমি তো নিয়ে এলে কাদা মাটি, সেটা কোথায়? বলে এতে নাম কেন আলাদা বললে? বলে ছিল কাদা মাটি, রূপেতে আলাদা হয়ে গেছে। ছিল তাওহীদের বাণী, আমরা সুরতে আলাদা হয়ে গেছে। আরে তাওহীদ যখন পেয়ে যাবে তখনই মনসুর হাল্লাজের মতো বলবে আনাল হক মান রানি ফাকাদুল হক। মোল্লা কি বুঝবে তাওহীদের বাণী? দিন মাওলা থেকে নিতে হয়, মোল্লা থেকে নয়। মোল্লা থেকে দিন 72 ফিরকা বানাবে, মাওলা থেকে দিন এক ফিরকা নিয়ে যাবে। হ্যাঁ, মিছিল কাকে বলে শুনেন? মিছিল আমার নবী নামে বাবা আদমকে বানানো হয়েছে। যখন আদম শফিউল্লাহ আলাইহিস সালামকে বানানো হলো, রূহ ফুকা হলো, রূহ ফুকে দেওয়ার পরে আরশে আজিমে দেখছে 5 জন সুরতওয়ালা, আমারই মতো। ওরা আবার কারা? আমি তো প্রথম হলাম। গৌর করেন। হে রব্বি, হে আমার পালন কর্তা, আমার সুরতে কাদেরকে বানিয়েছো? আদম, খবরদার উঠে করো, তোমার সুরতে বানাইনি, ওদের সুরতে তোমাকে বানিয়েছি। আরে ওদেরকে যদি না বানাতাম তো তুমি কোথা থেকে হতে? তুমি এবং তোমার বংশধররা যদি কোনো সময় গলতি গুনাহ পাপ করে থাকো, এদের হাওয়ালা ওসিলা নিয়ে দোয়া চাইলে কবুল হবে, নাহলে জাহান্নামে যাবে। এরা পাঞ্জেতানি নুরি। জি, কথা ভালো লাগছে? মাশাআল্লাহ, এরা পাঞ্জেতানি নুরি। আদম এই আল্লাহ পাক রাওয়াহুল বুখারীতে বলেছেন হাদিসে কুদসি, ইন্নাল্লাহা খালাকা আলা আদামা সুরাতিহি, নিঃসন্দেহে আল্লাহ তার নিজের সুরতে আদমকে বানিয়েছে। বলি আল্লাহ, তোর আকার নাই তো ফের তুই সুরত হলো কোত্থেকে? তোর যদি আকার নাই সুরত হলো কোত্থেকে? হ্যাঁ, বলে আরে আমি কুনতু কানজান মাখফিয়ান, আমি তো লুকায়িত খাজানা ছিলাম। কোথায়? না সূরাতের মধ্যে। কোন সূরা? ওটা ছিল মুহাম্মাদি সূরা। অতএব মুহাম্মাদি সূরাতটাই আমার সূরা, তাই বান্দাকে বানানো হয়েছে মুহাম্মাদি সূরাতে, আর ইবাদত করতে বলা হয়েছে আহমদি সূরাতে। এই জন্য আর কিয়ামু আল কিয়ামু, হ্যাঁ আল কিয়ামু কাল আলিফ, মানে কিয়াম যখন করবে আলিফের মতো, আলিফের মতো দাঁড়িয়ে গেল, আলিফের মতো। আর রাকু কাল হা, রাকু যখন করবে তো হায়ের মতো, মানে আলিফ হে। আর সাজুদু কাল মিম, সাজুদ যখন করবে তো মিমের মতো। সাইদা আল কাউদ কাদ দাল, আর যখন তাশাহুদ পড়বে কাউদে তো দালের মতো। আলিফ, এই দেখেন এটা হলো মিমের সূরাত। এই যে দুটো হাত এহর সূরাত, রুকুতে গেলে পুরো হে লাগে। আর এই যে এখানটা মিমের সূরাত, কোমরটাকে নিয়ে। আর দুটো পা যখন বসে যায় তো, আর প্রত্যেক ছেলে আল্লাহর ফিতরাতে তৈরি হয়। কোরআন বলছে আরে মুহাম্মাদি ফিতরাতে জন্ম হয়, পরে তার বাপ মার সোহবতে থেকে অন্যান্য ধর্ম নিয়ে নেয়। কিন্তু মুহাম্মাদি ফিতরত আল্লাহর ফিতরাত, ওই ফিতরাতে আল্লাহ গুপ্ত খাজানা লুকিয়েছিল। অতএব সনাতন
তোমাকে আমি মুহাম্মাদের নামের সুরতে বানিয়েছি। ও আদমের বেটা কপাল ফাটা, আজকে মুহাম্মাদের নামের সুরতে যদি আমাদেরকে না বানানো হতো তাহলে মানুষ হতো না, কুত্তা হতো, খিঞ্জির হতো। আর কুত্তা খিঞ্জিরের সুরত দিয়ে মুহাম্মাদকে বলে আমাদের মতো। হিম্মত তো কম নাই মোল্লা। আরে মোহাম্মদী সুরতে বানানো হয়েছে, আহমদী সুরতে বানানো হয়েছে, তাই তো মানুষ। আরে মোহাম্মদী সুরত আহমদী সুরত পাল্টি দিলেই হবে জন্তু, জানোয়ার, কুত্তা। আমাদের মতো মোহাম্মদের হাকিকত জানেনি, মোহাম্মদকে চিনে না, খালি বলে নামাজ পড়, ঠুকে মর। আজাদিল কম পড়েছে, ঠুকে ঠুকে এখনো ঠুকে ঠুকেনি, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়। আর কেন? মানে শয়তান ঢুকে যাবে ফাঁকা থাকলে। ও এতটুকু ফাঁকা থাকলে শয়তান ঢুকে যাবে। আর করোনা কালে যে 2 ফুট ছাড়া ফাঁকা ছিল, মনে পড়ে? করোনা কালে গো 2 ফুট ছাড়া তো শয়তান, তার করোনা হয়েছিল নাকি? কোন বেডে ছিল? সে আসেনি। হায় রে, তোমার শরীয়ত, তোমার ফতোয়া কোথায় গিয়ে উড়ে আর ঠিক নাই, পেপারের মতো উড়ে পালিয়ে যাচ্ছে। কি উসুল, কি শরীয়ত, কি আকীদা। আরে কামেল পীরের দরবারে কম সে কম মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজের নফসটাকে চিনতো, খোদাকে চিনে যাবে। অতএব আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে সূরাতে মুহাম্মাদিতে আল্লাহর সূরত বলা হয়েছে, তা আসল মিসল আর অরিজিনাল, মিসলিয়াত আর আইনিয়াত দুটো এক নয়। মিসলিয়াত আর আইনিয়াত দুটো এক নয়। সূরা মারইয়ামে ইরশাদ হচ্ছে মিসল কাকে বলে, মিসল আর অরিজিনাল। আনা বাশারু মিসলুমকে তুমি চিনে ফেললে নবী আমার মতো। তো দেখি তোমার উপরে যারা যারা তারা চিনতে পেরেছে কিনা বাশারকে, তোমার উপরে কত উপরে তারা চিনতে পেরেছে কিনা একটু বলবো? ডিসকাস করবো না রেখে দেবো? ডিসকাস করবো। সূরা মারইয়াম আয়াত নাম্বার 16 থেকে পড়ে যান, অনেক আয়াত আছে, ওই মাত্র 2-3টা আয়াত বলবো, সময় বেশি লব না। ওয়াজকুর ফিল কিতাবে মারইয়াম, হে নবী তোমার কিতাবে মারইয়ামের আলোচনা করো। সুবহানাল্লাহ। নবী মুস্তাকে বলছে কিতাবের মধ্যে মারইয়ামের জিকির করো। কি জিকির? ইজিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন সে তার আহলে পরিবার হতে আলাদা হয়ে পূর্ব দিকের স্থানে আশ্রয় নিয়েছিল তথা বাইতুল মুকাদ্দাসে। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, অতঃপর সে তাদের থেকে আড়াল করার জন্য হিজাব, পর্দা বানিয়ে নিল। ফাআরসালনা ইলাইহা রূহানা, অতঃপর আমরা তার কাছে আমরা ফেরেশতা পাঠালাম। ফাতামাসসালা লাহা বাশারান শাবিয়া, ফাতামাসসালা লাহা মিসলুকুম বলনেওয়ালা, নবীকে আমাদের মতো বলনেওয়ালা। ওখানে একজন ফেরেশতা পাঠিয়েছে, কি রূপে? একবারে পরিপূর্ণ বাশার রূপে, মানুষ রূপে ফেরেশতা এলো। ফেরেশতা কি রূপে এলো? যখন কেউ বাশার রূপে আসে তখন তাকে দেখা যায়, তা না দেখা যায় না। তো মারইয়ামকে দেখা দেওয়া দরকার ছিল, ফেরেশতা পূর্ণাঙ্গ একটা মানুষ রূপে এলো। সূরা মারইয়াম বলছে, এবার মারইয়াম কি বলছেন তাকে দেখে, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারইয়াম আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহ পাকের কাছে, রহমানুর রহিম আল্লাহ পাকের কাছে পানা চাইছি তোমার থেকে, যদি তুমি মুত্তাকি হয়ে থাকো। ঈসা রুহুল্লাহর মা বাতুল, মাসুমা, পাক পাকিজা, যিনি বাতুল, বেগুনাহ, কালমাতুল্লাহ, আয়াতুল্লাহ, রুহুল্লাহর মা, এই মোল্লার মা যে বলে নবী আমার মতো। মারইয়াম আলাইহিস সালাম, সে জিবরাইল বাশার রূপে এসেছে। জিবরাইলকে আমার নবী মুহাম্মদের নওকর, মাওলা আলী পাকের নওকর, জি চাকর
চাকর, মোটে বহনকারী বাসার রূপে এসেছে। ঈশার মা চিনতে পারেনি, নবীর মা চিনতে পারেনি, মাসুমা চিনতে পারেনি, বাতুল চিনতে পারেনি। বাতুল বলে কাকে? যে হায়াজ নাফাস থেকে পাক, জীবনে কোনদিন হায়াজ নামাজ হয় না। আরে মোল্লা চিনে নিল। যদি চিনতে পারত তাহলে ঈশার মা কেন বললেন মারিয়াম যে তুমি যদি মুত্তাকি হয়ে থাকো তো তোমার থেকে আমি আল্লাহর কাছে পানা চাইছি, আশ্রয় চাইছি, বাঁচতে চাইছি। যদি জানতো যে ফেরেশতা, ভয় ছিল না। ফেরেশতা আমার কি ক্ষতি করবে? ফেরেশতা আসলে উপকারের জন্য, ঠিক না বেটি? ঘর করছেন কোথা? আমার মনে হয় এই ধরনের ওয়াজ শুনেনি নাকি বলুন তো? অবাক হচ্ছেন? ভারী লাগছে। ঈশার মা ফেরেশতা বাশার রূপে এসেছে। ঈশার মা ফেরেশতা বাশার রূপে এসেছে। নবীর মা, রুহুল্লাহর মা, বাতুল, মাসুম মা মারিয়াম সে চিনতে পারেনি। আজকের মোল্লা কাদ মোল্লা নবীকে বাশার রূপে চিনতে পেরে গেছে। হ্যাঁ, আফসোস তোর এলমের ঠিক তো ডিগ্রিতে আগুন লাগুক। হায় রে ডিগ্রি ওয়ালা মুফতি, আফসোস। আচ্ছা, অনেকে হয়তো বলতে পারে যে ঈশার মা কি নবী ছিল? যে চিনে নেবে। তা আমি বলি ঈশার মা যখন নবী নয়, মোল্লা তুমি কি নবী? কি জবাব? ঈশা নবীর মা তো বাতুল নবীর মা। তুমি যে কোন মায়ের তৈরি তার হাদিস নেই। কি বললে অনেক ছোট নামবে। হ্যাঁ, তো ঈশার মা নবী ছিল, চিনতে পারেনি। ঠিক আছে, তোমার কোথায় যাচ্ছে? ঈশার মা নবী ছিল, হয়তো চিনতে পারেনি। এবারে আসুন, জাদ্দুল আম্বিয়া, ইমামদের ইমাম, যেখান থেকে ইমামাত শুরু। ইব্রাহিম আলাইহিস সালামের নবী আগে পর্যন্ত আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, ইমামত দেয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইমামত দিয়েছে। তাই নামাজে দুরূদ যে পড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা নবুয়তের উপরে নয় আর রিসালাতের উপরে নয়, এটা ইমামতের উপরে। কারণ ইব্রাহিম থেকে ইমামত শুরু আর আইম্মা তাহের নাজ পর্যন্ত চলছে। তো আলে ইব্রাহিম আর ওয়া আলা আলি মুহাম্মাদের দুরূদ পড়া হয়। ইমামত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কথা বুঝে এলো? কারণ তার আগে তো নবী ছিল, তাদের নামে কেন দরুদ জুড়েনি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কেন আলা নূহ তো আগে ছিল, আলা আদম, আলা শীস, আলা ইদ্রিস, কোথায় গেল? না, এখানে ইমামত এসে গেছে। ইমামতের উপরে দরুদ। আমরা আলীর নামে আলাইহিস সালাম বললে যেন চিড়ফিটিয়ে উঠি। আর ইমামতটাই বোঝ না, দরুদটা করতে কে? রিসালাতটা নবুয়ত না, ইমামত। এই জন্য মোল্লার সঙ্গে ওঠাবে না, মুফতির সঙ্গে ওঠাবে না, বাপের সঙ্গে ওঠাবে না, মায়ের সঙ্গে ওঠাবে না, নবীর সঙ্গে ওঠাবে না। ইয়াওমান নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিনকে প্রত্যেক ব্যক্তিকে তার ইমামদের সাথে ওঠানো হবে। যার ইমাম মোল্লা আছে মোল্লার সঙ্গে যাবে, মোল্লা জাহান্নামায় গেলে তার মুক্তাদি যাবে। আমার ইমাম আলী, যদি আলী জাহান্নামায় যায়, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, গ্যারান্টিতে আলী হায় 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 টাননে वाला তার সব ওলিকে নিয়ে যাবে, তো হাম জান্নাতি হ্যায়। তো যার যে ইমাম, ইমাম আগে না পিছে? ইমাম আগে, মুক্তাদি পিছে। যার যে ইমাম আগে, তার মুক্তাদি তার পিছে পিছে। জি, ঈসা নবীর মা কি নবী এসে জানবে? এই আয়াত পাকটি আছে সূরা, আরে সূরা জারিয়াত পড়ুন, হুদ পড়ুন, অনেক আয়াত, টানলে অনেক সময় চলে যাবে। হাল আতাকা হাদিসু জাইফি ইব্রাহিম আল মুকরামিন, নবীকে আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, হে নবী, হে রাসূল, তোমার কাছে কি ইব্রাহিমের কোন সম্মানিত মেহমানদের খবর এসেছে কি?
এই ওয়াকিয়া পড়ে যান সূরা হুদ বা জারিয়াত, লাগলে আমি আয়াত নাম্বার দিয়ে দেব। আচ্ছা বলেই দিচ্ছি, সূরা হুদ 69 থেকে পড়ে যাবেন, আর সূরা জারিয়াতের 24 থেকে পড়ে যাবেন। অনেক আয়াত আছে, আপনি যতটা পড়তে পারেন। ঘটনা তো ইব্রাহিম নবী আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম বাশার রূপে এলেন, আর তার সঙ্গে আরো কিছু ফেরেশতা পুরো মানুষ রূপে এলো। সালাম দোয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে মেহমান এসে গেছে, তাড়াতাড়ি পরিবারের মধ্যে আসতে বলে গেল, মানে ওই গোয়াল ঘরে গিয়ে একটা মোটা তাজা গো বাছুর জবাই করে তার একটা রান ভ্রূণের সামনে পেশ করে দিল। ফেরেশতারা খাচ্ছে না দেখে ইব্রাহিম একটু ভয়ভীতি হলো, খাচ্ছে না কেন, আমার কি মেহমানদারির কোনো কমি হলো, কোনো খটকা হলো, আমি কি ঠিক মতো মেহমানদারি করতে পারিনি, আপনারা খাচ্ছেন না কেন? এ খানা কি আপনাদের মাইয়ার মোতাবেক নয়, যোগ্যতা নেই? তখন তারা বলল আমরা খাই না। জোরে বলে, আমরা আপনাকে সুসংবাদ আওলাদ দেওয়ার সুসংবাদ নিয়ে এসেছি। ফেরেশতারা বাশার হয়ে এলো, নবী মুহাম্মাদের চাকর, আলীর চাকর, আইম্মায়ে-গণের চাকর নকর, তারা বাশার রূপে এলো। জাদ্দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমাম যেখান থেকে শুরু, ইসমাইলের বাবা, ইসহাকের বাবা, যাদের দরজা বলে নামাজ হয় না, ইব্রাহিম নবী আলাইহিস সালাম, তিনি জিবরাইল বাশার রূপে এসেছে। বাশার রূপী জিবরাইলকে চিনতে পারেনি, আর এই মোল্লা নবীকে বাশার রূপে চিনতে পেরে গেছে আমাদের মতো। এর থেকে আর কি বড় দলিল দেব? তাহলে এবার বলতে হয়, ওই যে অনেকে বলে ভাই 72 ফিরকা জাহান্নামী কারা, এরপরে বলতে হবে 72 ফিরকা কারা। হ্যাঁ 72 ফিরকা কারা বলতে হবে এরপরে? আফসোস, তোমার ডিগ্রিতে আগুন লাগুক। কিসের আগুন? শয়তানের। আল্লাহ তোকে হেদায়েত করবে কিনা জানিনি, নবীকে বাশার ওই একটা আয়াত পেয়ে গেলে, একটা আয়াত পেয়ে গেলে, আর কোন আয়াত পাওনি। শোনো, ছোট করছি এবার, আর বড় যাব না। তাহলে মিসল, বাশার আর অরিজিনাল এক নয়, বোঝা গেল? এখানে নবী কেন বললেন, আল্লাহ কেন বলতে বললেন, কেন বলতে বললেন যে হে নবী কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী আপনি বলে দিন যে কেবল মাত্র আমি তোমাদেরই মতো একজন বাশার। তাহলে আল্লাহ দায় পড়লো, তুমি বলো, না বললে বিপদ হয়ে যাবে, কারণ তোমাকে তারা আমার জায়গায় ঠেকে দিয়েছে। কখন, কোন সময়, কোন জায়গাতে? সূরা কমর পড়ে দেখুন। আচ্ছা একটা কথা তার আগে মনে পড়লো, নমরুদের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম কে ডেকে পাঠানো হলো। ডেকে পাঠিয়ে বলছে তুমি নাকি আবার নতুন খোদার আবিষ্কার করেছো। বলছে আমি তো কোনো নতুন, যে খোদা কায়নাত সৃষ্টি করেছে, আসমান জমিন বানিয়েছে, হায়াত মৃত্যু তো বানিয়েছে, আল্লাহ যাকে চায় হায়াত দেয়, আল্লাহ যাকে চায় মৃত্যু দেয়, আবার নতুন খোদা কথা বলে। আচ্ছা তোমার আল্লাহ মারে আর মারে বাঁচায়? হ্যাঁ ঠিক আছে, দুটো কায়েদিকে বের করে আনলো। এই দুটো কায়েদি বের করে আনলো, দুটো কায়েদিকে বের করে বিচার করা হলো। একজন নির্দোষী, একজন দোষী। আল্লাহকে বললো এই যে নির্দোষী একে কতল করে দাও, ওই যে দোষী ওকে ছেড়ে দাও। বিচার ঠিক করলো? জালিম। দেখলে ইব্রাহিম, তোমার আল্লাহর বিচার কি? আমি হলো খোদা, আমার বিচার দেখো, আমি যাকে ইচ্ছা মারি, যাকে ইচ্ছা ছাড়ি। দোষীকে মেরে দিলাম, নির্দোষকে, দোষীকে ছেড়ে দিলাম, নির্দোষীকে মেরে দিলাম, আমার ক্ষমতা নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আচ্ছা গায়ের জোর তো অনেক কিছু দেখালে, তো আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উদিত করে আর পশ্চিম দিকে সূর্য গ্রুপ করে, অস্তগামী করে। তুমি যদি এত বড় ক্ষমতা রাখো, তুমি কিছুক্ষণের জন্য পশ্চিম দিকে সূর্য উদিত করে দাও, আমি তোমাকে আল্লাহ বলে মেনে নেবো। কি ওরা না সে পড়ে দেখুন, সব আছে। আরে কি নেই কোরআনে, খালি হাদিস হাদিস করছে। হ্যাঁ
এসব অনেক কিতাব, কোরআনে অনেক কিছু আছে। কোরআন পিছনে ফেলে রাখলে কে জানবে? খালি ফাতুয়া নিয়ে মরতেছে, কাকে ফাতুয়া দিয়ে কাফের বলবো আর লুটে ফুটে দোকান চালাবো। হ্যাঁ, তখন নমরুদ পারবে? আচ্ছা, পূর্ব দিকে এই পশ্চিম দিকে সূর্য কি কোনোদিন উদিত হয়েছিল? আল্লাহু আকবার, হয়নি? হ্যাঁ, আমার মাওলা আলী আলাইহিস সালাম মসজিদে নববীতে বসে আছেন, আল্লাহর নবী। মানে ওই মাওলা আলী এলেন, আসরের নামাজ পড়া হয় নাই, আর নবী মুস্তাফার জামাত হয়ে গেছে। আলী বসতে বসতে আলীর জানো মোবারকে নবী মুস্তাফা মাথা রেখে ওহী নাজিল হচ্ছে। আলিম নবী মুস্তাফার মাথা মোবারককে জানুর মধ্যে রেখেছেন, আর এদিকে নবীর প্রতি ওহী নাজিল হচ্ছে। এমন সময় ওই হতে আসরের নামাজ আলীর পড়া হয় নাই। সূর্যটা ডুবে গেল, আলীর চোখ দিয়ে দু নয়ন ঝরে দুটো ফোঁটা নবীর পেছানিতে পড়ে গেল। নবী মুস্তাফা জেগে উঠে বলছে, ও আলী, তুমি ক্রন্দন করলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আলীকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আলী রে, জীবনে তোমার কোনোদিন নামাজ কাজা হয়নি, কিন্তু একটা ওয়াক্ত কাজা দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার আদবের জন্য আমি আপনাকে জাগাতে পারি নাই, আপনার ইজ্জতের জন্য আমি জাগাতে পারি নাই। নামাজ আমার কাছে খুবই ছোট, আপনার তাজিম বহুত বড়, কিন্তু জিজ্ঞেস করলে সকলের কাছে আমি একটা লজ্জিত হয়ে যাব। তাই আল্লাহকে বলি, আল্লাহ রে, এইটা কি জিজ্ঞেস করবি নাকি? তাই ভেবে বড় আমার চোখ দিয়ে আঁসু ঝরে গেছে। ও আলী, চিন্তিত হও না, তোমার নামাজ কাজা হবে না। আল্লাহর নবী সূর্যকে উঠিয়ে দেখিয়েছিলেন, ওরে সূর্য, আঙুলের ইশারায় সূর্য উঠে এলো, আর আলী রে, তাড়াতাড়ি নামাজটা আদায় করে নাও। নমরুদ যদি সূর্যকে পশ্চিম দিকে উদিত করে দিত, ইব্রাহিমের শর্ত মোতাবেক নমরুদকে খোদা বলে মেনে নিতে হতো। এই ঘটনা আরব জাহেলরা জানতো। তখন তারা ভাবলো, হায় রে, মুহাম্মদ না খোদা? কারণ নমরুদ উঠালে ইব্রাহিম খোদা বলতো নমরুদকে, আর মুহাম্মদ সূর্য উঠিয়েছে। তাহলে কোথাও না কোথাও আল্লাহতে দাগ লাগছে। এই জন্য আল্লাহ বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলে দিন যে কেবলমাত্র আমি তোমাদের মতো মানুষ, কিন্তু না তোমাদের মতো নয়। ইউহা ইলাইয়া, আমার দিকে ওহী হয়। আরে তোমরা তোমার নিজেকে দেখতে পাও না, তোমরা আদমকে দেখতে পাও না, আমার মধ্যে ওহী হয়, আমি ওহী দ্বারা আল্লাহকে দেখতে পাই। নবীর হাকিকত বলতে গেলে ভাই 10-12 রাত কেটে যাবে। আমি 10-20 টাকাতে শেষ করতে পারি। আমি তো সারা করছি না, অল্প অল্প বলে যাচ্ছি। ব্রাদার মিল্লাত, এই আয়াতটা কখন নাজিল হলো? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। বাংলাদেশের কতগুলো পামর মৌলবী নবীকে নিয়ে টাটানি করে বলছে নূরের না মাটির। কোরআনে প্রমাণ দিচ্ছে। আর এই ইন্ডিয়াতে পর্যন্ত নবীকে নিয়ে টানানি করছে, নবী আমাদের মতো। কোরআন বলছে নবী আমাদের মতো হবে, কোরআন বলছে কুত্তা তোমার মতো। কোরআন বলছে নবী আমার মতো হবে, শুয়ার বলছে তোমার মতো। বল না, নবী আমার মতো না বলে শুয়ার আমার মতো, কুকুর আমার মতো, আমি শুয়ারের মতো, আমি কুকুরের মতো। এটা কেন বলিস না? হ্যাঁ, এক গাধা সাহেব কেন তোমাকে গাধার মতো বলেছে? সূরা জুমায় हम लोग নয়, উলামায়ে তাওরাত। কেন নাজিল হলো? সূরা কামার পড়ে দেখুন, ওয়াল ইকতারাবাতিস সাআতি ওয়ানশাক্কাল কমর। ইকতারাবাতিস সাআত ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটে এসে গেছে আর চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কখন এলো এই আয়াত? কিয়ামত নিকটে এসে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আচ্ছা, এই যখন চাঁদ
যে মিস্টার নীল গিয়েছিল, কত বছর আগের ঘটনা জানেন? আমার কাছে পেপার আছে, মনে নেই। তখন আমি বাল্য, মানে 17-18 বছর পড়ার জীবনে ছিলাম। তো অনেকে বলছিল মোল্লারা মানি না, চাঁদে নাকি আবার নীল আর্মস্ট্রং চলে গেল, অসম্ভব, যেতেই পারে না। কিন্তু কোরআন পাকের দুটো আয়াত সাতবক রওশন করে দিয়েছিলাম। যেমন আমি বলেছিলাম ছোট না গিয়েছে, তুই বাচ্চা ছেলে বসে বুঝে গেছে, আমাদের বড় বড় মৌলবীরা বলছে অসম্ভব, অসম্ভব, যেতেই পারে না, এসব আমাদের গুমরাহ করার ধান্দা। আমি বললাম তোমাকে গুমরাহ কে করছে না, তুমি নিজে গুমরাহ হচ্ছে, এটা আলাদা কথা। আমি কোরআন থেকে প্রমাণ দেব চাঁদ কেন ভবিষ্যতে আরো অন্যান্য গ্রহতে যাবে। আজ হচ্ছে না, বলে কই প্রমাণ দাও। তা আমি তখন বলেছিলাম সূরা ইনশিকাক পড়ে দেখুন, আল কামারি ইযা তাসাক লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। চাঁদ যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন তোমরা এক তবক থেকে অন্য তবকে ভ্রমণ করবে। তাহলে চাঁদ পরিপূর্ণ মানে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার পর যাবে, তার আগে কেউ নাই। চাঁদ দুখণ্ড পরিপূর্ণ হবে। এবার তোমরা ওই চাঁদকে দ্বিখণ্ডিত ঘটনাটাকে সত্য না মিথ্যা প্রমাণ করার জন্য বৈজ্ঞানিকরা একদম মাটিতে হুমড়ি খেয়ে পড়বে, আর পড়েছেও তাই। আর যখন দেখলো যে চাঁদ দ্বিখণ্ডিত ইতিহাসে পাচ্ছি, কোরআনে পাচ্ছি, তখন মিস্টার নীল কি গিয়েছিল চাঁদে, সেখান থেকে মাটির ফটো এনেছিল, কিছু মাটি এনেছিল, আর চাঁদের দুখণ্ড দুটো বিভাজন ফটো করে এনেছিল, গৌর করে শোনেন। আর সেখান থেকে ফটো তুলে এনেছিল বঞ্জার, মানে বিরান। বিরান বোঝেন? কোন একটা বস্তি যদি বিরান থাকে তখনই একটা ইনসানিয়াত বিবেক বলে এখানে কোনো না কোনো বাসিন্দা ছিল, একদিন জিন্দেগি ছিল, হায়াত ছিল, বিরান হয়ে গেছে, ভূমিকম্প হয়ে গেছে, ঝড় হয়ে গেছে, সব মারা গেছে, ঘরবাড়ি সব বিরান, তাই না? তো বিরান বঞ্জার ফটো এনেছিল। হ্যাঁ, কখন ঘটেছিল, কি জন্য ঘটেছিল? যে হালাতের বাবা আজকে যারা নবীকে বলে আমাদের মতো ওই জাহেল মৌলবীদের বাবা আবু জাহেল। আবু জাহেল নবী মুহাম্মাদের কাছে এসে বলছে তুমি নবী? বেশক নবী। চাঁদ দ্বিখণ্ডিত করো, চাঁদ দ্বিখণ্ডিত করো যদি নবী হয়ে থাকো। দুখণ্ড করে একটা আবু কুব আসে, একটা ভূগোলের পাশ দিয়ে কাবার ছাদে এদিক যাবে, ওদিক যাবে, এদিক যাবে, আবার জুড়ে যাবে, আবার যেখানে সেখানে চলে যাবে। দেখাও, নবী বলে মেনে নেব। ঘটনা জানেন? আবু জাহেল চাঁদ দুখণ্ড করতে বলল। এ তো আবু জাহেলের মতো আমার নবী চিন্তাধারা নাকি? এ তো জাহেলের বাবা। আমার নবী খামোশ, আমার নবী খামোশ, চুপ, হাততালি দিচ্ছে। দেখলি দলবল নিয়ে এসছে। আরে আমি জানি ওর জাদু জমিনে চলে, আসমানে চলবে না। আসমানে ওর জাদু চলবে না, ও জাদু জমিনে চালাতে পারে, আসমানে জাদু চলে? খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহা বাড়ি থেকে নবী পাকের উপরে ঠাট্টা দেখে বলছে, ওরে জাহেল, যে নবীকে তোরা, যে মুহাম্মদকে আলামিন সাদেক বলে আজকে তোরা লাকাব দিয়ে সেই নবীকে ঠাট্টা বিদ্রুপ করে অপমান করছিস। হ্যাঁ, হামেলের মধ্যে গর্ভের মধ্যে খাতুনে জান্নাত আওয়াজ দিয়ে বলছে, ও আম্মা আপনি কোন চিন্তা করবেন না, ভয় পাবেন না, আমার আব্বা একা নয়, আমার আব্বার সঙ্গে আল্লাহ আছে, আমার আব্বার ইজ্জত আল্লাহ বাঁচিয়ে দেবে। নবী মুস্তাফা চুপ থাকাতে আবু জাহেল ঠাট্টা বিদ্রুপ করে হাততালি দিতে 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 এমন ঠাট্টা বিদ্রুপ করলো, আল্লাহ পাক বেদিল হয়ে আল্লাহ নবীকে মোহাব্বত করতে করতে বলে, জিবরাইল রব্বে লাব্বাইকা রব্বে জলিল, আমি পেয়ে আছি, যাও আমার হাবিবকে
অপমান করছে, আমি বরদাস্ত করতে পারবো না। গিয়ে বলো যে আল্লাহ বলেছে, হে হাবিব, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর রাসূল, আপনি ওই সামান্য কটা জিন্দেগি, আমার নবী কি ভাবছেন যত জাহেল, আমি তো রাহমাতুল আলামিন, আমি রহমতি জিন্দেগি দিতে এসেছি, আমি মারতে আসিনি। কিন্তু আল্লাহ বলছে, হে হাবিব, কায়নাত আপনার জন্য বানিয়েছি, সবকিছু আপনার জন্য বানিয়েছি, আমি আপনার জন্য প্রকাশ হয়েছি। অতএব ওরকম তুমি কটা জিন্দেগি ভেবো না, তোমার আল্লাহ হাজারো জিন্দেগি বানিয়ে দেবে। আবু জেহেল রহমান সহ্য হবে না, আঙুল উঠিয়ে দাও, চাঁদ দুখণ্ড করে দাও। চাঁদ দুখণ্ডিত হলো, একটা আবু কুবাস পাহাড়ে, একটা কাভারের ছাদে, এদিক ওদিক ওদিক হলো, আবার জুড়ে গেল, জুড়ে গিয়ে আবার চলে গেল। নীল আর্মস্ট্রং সেটাকে প্রমাণ নিয়ে এলো। এইবার বলো এই দৃশ্যটা, হ্যাঁ দুনিয়া থেকে কত গুণ বড় চাঁদ, এই পৃথিবী থেকে কত গুণা বড়। সেই এত বড় চাঁদকে এত ছোট করে দুভাগ করে একটা বগলের পাশ দিয়ে আবু কুবাইস পাহাড়ে একটা কাবার ছাদের উপর দিয়ে ঘুরিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে জুড়ে মুহাম্মদ তাকে আবার এক করে পাঠিয়ে দিল। আরে তো মানুষ নেই, তো আল্লাহ। তখনই নাজিল হলো, কুল, হে মুহাম্মদ কি বলছে বুঝিয়ে দাও। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এমনি এমনি আয়াত নাযিল হয়নি যে আপনি বলে দিন যে কেবলমাত্র আমি তোমাদের মতো বাশার, আল্লাহ নয়, কিন্তু আমার দিকে ওহী হয়। আর তোমাদের মাবুদ একই মাবুদ, দুই নয়, আমি নয়, আল্লাহ এক মাবুদ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বি হাদা। অতএব যে ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করতে চায় সে যেন নেক আমল করে, তার নেক আমল করে তার ইবাদতে যেন কাউকে শরীক না করে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে। এই আয়াত নাজিল হওয়ার কারণ হলো এইটাই। আর এইটাকে দলিল দিয়েছে, বলছে মুহাম্মদ আমাদের মতো। আরে তোমার নবী তাওহীদ বাঁচাতে গেল, হ্যাঁ তোমার নবী একত্ববাদ বাঁচাচ্ছে, তোমার নবী তাওহীদ বাঁচাচ্ছে, তোমাকে মুশরিক থেকে বাঁচাচ্ছে, আর তুমি মোল্লার সেই আয়াতকে বুঝতে না পেরে বলছে নবী আমাদের মতো। অবাক হচ্ছেন? ভালো লাগছে না? আল্লাহু আকবার। কোরআন বলে কি আর মোল্লা খায় কি? শুধু তারাবিতে খতম পড়াটা জানে, অফার পাবে, আর বাপ মা মরে গেলে বক্সে দেওয়াটা জানে। এছাড়া আর মোল্লা নবীর গুস্তাখ, কোরআন কিনেও নবীর গুস্তাখি করছে, তাফসীর দেখাচ্ছে, তাফসীর উমুক তাফসীর কার। বলি বেটা মোল্লা আদমে বেটা কপাল ফাটা, যখন এই আয়াত নাজিল হয়েছিল তোমার ওই বাপ তাফসীর কার মুফাসসির বসেছিল নাকি? সে বসেছিল? নিজের আওতায় তাফসীর লিখবে আর তার তাফসীর মেনে নেবো? আরে কোরআন বুঝতে গেলে আহলে বায়াতকে নাও, কোরআনকে নিতে গেলে আলীওয়ালা ওলি ধরো।